আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, চলতেছে রজব মাস। এই রজব মাসের একটা দিন যদি আপনারা মন থেকে নিয়ত করে রোজা রাখতে পারেন এবং আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 40 বছর পর্যন্ত রোজা রাখার সওয়াব দান করবেন। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই এই ভিডিওটি থেকে আমলটি সম্পর্কে জেনে নিয়ে অন্তত এই রজব মাসে একটি রোজা রাখবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রজব শব্দের অর্থই হলো সম্মানিত। সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি মাস। জাহেলিয়ার যুগে আরবেরা এই মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন, এজন্য তারা এই মাসের নাম রেখেছিল রজব। ইসলাম আগমনের পর বছরের 12 মাসের মধ্য থেকে রজব সহ 4 মাসকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস ঘোষণা করা হয়। আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি সম্মানিত হওয়ার কারণে নিষিদ্ধ মাস। এটাই সুপ্রতিষ্ঠিত একটি বিধান। সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, এই সম্মানিত 4টি মাস, যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে, সেই 4টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের মধ্যে রজব রয়েছে। দিনী ভাই বোনেরা, মুমিনের ইবাদতের কিছু বিশেষ মৌসুম রয়েছে, যেই মৌসুমগুলোতে একজন মুমিন অল্প আমলেও অধিক সওয়াবের অধিকারী হতে পারে। তার মধ্য থেকে একটি অন্যতম মাস হলো এই রজব মাস। রজব হিজরি মাসগুলোর মধ্যে 7ম মাস। রজব অর্থভ্রান্ত, প্রাচুর্যময় এবং মহান একটি মাস। এই মাসের মর্যাদা উপলব্ধি করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদতের দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমিন আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। বাইহাকির একটি হাদিস। তাহলে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে এই রজব ও শাবান মাস থেকেই। তিনি ভাই বোনেরা, মর্যাদার এই মাসটিতে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ বিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই 12 মাসে বছর হয়। এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি একাধারে রয়েছে, জিলকদ, জিলহজ ও মহররম, এবং চতুর্থ যে মাস সেটি হলো এই রজব মুদার বা জমাদিউল আখিরা বলা হয়, তাকে শাবানের মধ্যবর্তী মাসও বলা হয়। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও মর্যাদার এই মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে এই মাসের ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতেন, রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে দোয়া করতেন। তার উম্মতকে দোয়া করতে বলতেন, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, পুরো রজব মাস জুড়ে আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়বেন। প্রত্যেক নফল নামাজগুলোর পরে অবসর সময়গুলোতে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান। এটি অন্তত বেশি বেশি পড়বেন তিনি ভাই বোনেরা। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের নসিব করুন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়াও রজব মুদার বা বহুবিধ কল্যাণের সম্মিলিত এই একটি মাস। এই রজবের আগের নিজেদের আমল ও ইবাদতের জন্য আমাদেরকে উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রজব মাস। তাছাড়া রজব ও শাবান মাস হলো পাশাপাশি দুটি জোড়া মাস। এই মাস দুটিতে বা এই 2 মাসকে একত্রে রজবান বা রাজাবাইনও বলা হয় থাকে। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী, দোয়া, ইস্তেগফার ও রোজার আমলের মতো ইবাদত করে আমাদেরকে এই 2 মাসে নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে তিনি ভাই বোনেরা, এবং এটি হচ্ছে উপযুক্ত একটি সময়। আর রজব মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী তো করতেন এবং রজব মাস জুড়ে অত্যাধিক আমল ইবাদতের পাশাপাশি রোজা রাখতেন, দোয়া পড়তেন, রমজানের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন, তৈরি করতেন, নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন করতে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। হাদিসের একাধিক বর্ণনায় তা উঠে এসেছে।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা জমি চাষাবাদ করলো না আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে জমি আগাছা মুক্ত করলো না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। এটি বাইহাকিতেও বলা হয়েছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাহলে বুঝতেই পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মাস হচ্ছে রজব মাস। তাই এই রজব মাস বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস হচ্ছে শাবান মাস, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে। রমজান মাস যেহেতু নিজেদের মাস, তাই আমরা নিজেরাই আমাদের আমলের প্রতি যত্নবান হব। বিশেষ করে উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনায় রজব ও শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন তা উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনা থেকেই সুস্পষ্ট রয়েছে দিনী ভাই বোনেরা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন এই শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম। কোন কোন বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন এবং শাবান মাসে 20টি এবং রমজান মাসে 30টি রোজা রাখতেন। তাহলে বুঝতেই পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা এবং বেশি বেশি নামাজ আদায় করার চেষ্টা করতেন। আমরা যদি নাও পারি বেশি রোজা রাখতে, অন্তত একটা দুটা রোজা রাখবো। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই 40 বছর রোজা রাখার সওয়াব দান করবেনই করবেন ইনশাআল্লাহ। রজব মাসের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতমই হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নিয়মিতভাবে আমল করতেন সোমবার ও বৃহস্পতিবারের রোজা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসেই করতেন। তাই আমরা চেষ্টা করব যে অন্তত সোমবার বৃহস্পতিবার যেন রোজা রাখতে পারি। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে রজব মাসে বেশি বেশি নফল নামাজ পড়া হয়, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ইশরাক, তাশাহুদ দোহা, জাওয়ালের নামাজ, আওয়াবিনের নামাজ, তাইয়াতুল ওজুর, মসজিদের দুখুলুল মসজিদের নামাজ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া আমাদের অবশ্য জরুরি। সাহাবায়ে কেরাম এই মাসে ইবাদত ও ফজিলত বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে জানা যায় যে রজব মাসের প্রথম তারিখে 10 রাকাত নফল নামাজ পড়তে হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতি মর্যাদার 4টি রাত হলো রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্য দিবসের রাত অর্থাৎ শবে বরাতের রাত, এবং শাওয়াল মাসের প্রথম রাত বা ঈদুল ফিতর বা রমজানের ঈদের রাত, এবং জিলহজ মাসের 10ম রাত, যেটাকে ঈদুল আজহা বা কুরবানি ঈদের রাতও বলা হয়। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে দিনী ভাই বোনেরা এই রজব মাসের মর্যাদা, ফজিলত ও আমলের প্রতি অবশ্যই অবশ্যই বিশেষ খেয়াল রাখা এবং হাদিসের উপর যথাযথ আমল করা এবং রমজানের জন্য পরিপূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদের সকলকে রজব ও শাবান মাসে অধিক পরিমাণে ইবাদতে মশগুল থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এবং বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। আপনাদেরকে যে হাদিসটি শিখিয়ে দিব, এই হাদিসটিতে বলা হয়েছে যে আপনারা যদি এই রজব মাসের একটি দিনও রোজা রাখেন, কম করে হলে একটা রোজাও রাখেন, তাহলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখলো সে যেন 40 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নুজহাতুল মাজালিসের একটি হাদিস। তাই অনুরোধ করব আপনাদের সকলকে অন্তত একটা হলেও রোজা রাখার চেষ্টা করবেন, সোমবার হোক বা বৃহস্পতিবার হোক। তাই আপনাদের কাছে একটি নিয়ত করার অনুরোধ করছি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়তের ওসিলায় এই আমলের সওয়াব দান করেন এবং আপনাকে আমলটি করতে সহজ করে দেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে যেন আপনি পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।